গোলক পাগল উনি কিন্তু তারক গোসাইয়ের বাড়ি ওখানে গিয়ে দেহ তারককে বলে গেলেন তারক আমি যখন দেহ রাখবো আমার দেহটা তুই মনে বলেন ছেড়ে পারবি তো, তুই তো আমার সন্তান কবি হতি তাহলে করতে। তখন বলল হ্যাঁ। তখন সমাজের এত চাপ, নদীতে মরা দেহ ফেললে ওর বিশালভাবে দণ্ডবাদ হতো, দড়িটানা হতো, বিশাল তার এর বলা একদম নিষেধ। আর এই হরিনাম তাই করতে গেলি জরিমানা দিয়ে করতে হয়েছে, আমার গোপাল সাধুর তাই জরিমানা দিয়ে হরিনাম করতে হয়েছে। এত চাপ ছিল, কিন্তু গোলক পাগল দেহ রাখলেন। তারও কিছু ভক্ত আছে, সবাই ডাকে, বলল কি যে এই ঘটনাকারী তোমরা পাজাল হারিয়ে রেডি করে পাজাল সাজা। যে তারক ঘোষের বাড়িতে গেছেন দেখবেন উনি শ্মশান গাছ, ওখানে হচ্ছে পাজাল সাজিয়েছিল। আর তারক যায় ওই নৌকায় করে নিয়ে ওই নবগঙ্গায় গোলককে যখন ছেড়ে দেয়, গোলক এইভাবে চলে যায় নবগঙ্গার ভিতরে, আর গঙ্গা এসে উতাল পাতাল করে, আর ওখানে ওই পাজালে আগুন ধরা দিয়ে শরীর ধরে দেয়, যাতে গ্রামের লোকে সামাজিকটা বুঝে দিয়ে ওখানে দাহন ব্রাহ্মণ বাদ দিয়ে গেছে। সেই জন্য আমাদের কি করা আছে, আমরা যদি তার দোষ দিয়ে চলি, আমরা যদি তার সন্তান হয়ে থাকি, আমরা তো চেষ্টা করব যে বাবার সেই আপনারা যারা ব্রাহ্মণ দিয়ে কাজ করেন, সুন্দর কথা করেন, আপনাদের আমরা কোনো হিংসা করছি, আপনারা ডাকলে আমরা যাবো, কিন্তু বাবা আমরা করতে চাইছি এইটাই বাধা, এইটা হচ্ছে কথা। এই যা কিছু সব কিছু আমার ঠাকুর ওখানে দেখিয়ে দেখেন। গুরুচাঁদ ঠাকুর তাকে হরিচাঁদ ঠাকুর যাওয়ার আগে তার দাঁত দিয়ে বলছে, গুরুচাঁদ তুমি একে রেখে দাও, তোমার লাগতে তুমি ওই ডাক্তার যত্ন করেছো এবং বলেছে আমি চলে গেলে তুমি এইভাবে ঠিক আছে। এখন হরি ঠাকুর উঠে গেছে, সমস্ত ভক্তরা যে ফুল দিতে দিতে হরি ঠাকুর ঢেকে গেছে। গুরুচাঁদ ঠাকুরকে সামাজিকরা ঘরের ভিতর আটকায় রাখেছে, বলছে এইভাবে এই করতে হবে। বলছে না, আমার যাওয়া নিষেধ করেছে, আমি পারবো। এগুলো কিন্তু আমাদের শিক্ষার জন্য। গুরুচাঁদ ঠাকুরকে ঘরে আটকায় রাখা যায়, শিক্ষার জন্য করে গেছে, বুঝবেন কথাগুলো। এখন উনি সামাজিক চাপে হরিচাঁদ ঠাকুরকে ওনার গায়ে আগুন দিতে বাধ্য হল, স্বীকার। যখনই স্বীকার হলো সামাজিক মত, তখন সকলে ওই দেহ যখন আনতে গেছে দেখে যে শুধু ফুল আছে, কোনো দেহ না। এখন কি করবে? তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিল, আমার বাবা আমাকে একটা দাঁত দিয়েছিল, বলেছিল গুরুচাঁদ তুমি রেখে দাও, তোমার লাগবে। ওই দন্ত সমাধিটা চলে। যাই হোক, এইবার কি হলো, রাত্রে স্বপ্ন যোগে আমার হরি ঠাকুর এসে বলছে, গুরুচাঁদ তোমাকে আমি যা বলে গেলাম বাবা তুমি তা কেন করলে? বাবা আমি সামাজিক চাপে আমি করতে পারিনি, তাই তোমার মুখে আগুন দিতে রাজি হয়েছে। ও আমি বলে যাচ্ছি গুরুচাঁদ, তোমার মুখে আগুন দেওয়ার মতো আর কেউ থাকবে। গুরুচাঁদ ঠাকুর থাকাকালীন ওনার সকল ছেলেরা আমার চারটে ছেলে সবাই দেখেছেন, মানে সূক্ষ্মভাবে আমাদের শিখিয়ে গেছে। যখন আপনারা কিছু লোকে আবার বলে ওরাকান্দিতে দুর্গা পুজো হয়, দুর্গা করে না কেন? ওই দুর্গা পূজা করতে আমার গুরুচাঁদ ঠাকুর রাজি ছিল, ওনার ছেলে ইচ্ছা করেছিল। পূজা যখন হয় সকল মতুয়া ভক্তরা, বড় বড় ভক্তরা তখন এরকম গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে, যাও তোমরা মায়ের কাছে, তোমরা সকল ভক্ত
মায়ের কাছে অঞ্জলি দিয়ে এসেছে। আর গোপাল কি করেছিল? গোপাল সত্যভামা মার কাছে গিয়ে অঞ্জলি দিয়ে এসেছে। এসে যখন বসেছে সবাই, গুরুচাঁদ ঠাকুর জিজ্ঞেস করেছে, তোমরা গিয়েছিলে অঞ্জলি দিতে? তখন ভক্তরা বলেছিল, বাবা আমরা গিয়েছি, কিন্তু গোপালরা যায়নি। এই গোপাল যায়নি, আমার কথা অমান্য করেছে। অগোপাল, বাবা আমি গিয়েছিলাম না, ফিরে যাও। গোপালকে ফিরে পাঠিয়ে দিয়েছে, পিছনে আর দুই ভক্তকে পাঠিয়ে দিয়েছে, যাও। গোপাল মিথ্যা কথা বলতে পারে। যখনই হেঁটে গিয়েছে, সত্যভামা বুঝতে পেরে এগিয়ে আসছে, বলছে আমার সন্তানটা কত কষ্ট দিচ্ছে। ওইখানে গোপাল পড়ে পড়ছে আর বলছে, মা তুমি পুনরায় অঞ্জলি নাও, আমার হয়তো অঞ্জলি দেওয়া হয়। ওই জিনিস দেখে আর দুই গোসাই ওইখানে পড়ে পড়ছে আর বলছে, একমাত্র গোপালদার অঞ্জলি দেওয়া হচ্ছে, আমাদের হয়নি। যখন এসেছে সবাই বলেছে, গুরুচাঁদ ঠাকুর কি দেখেছো? বলছে, যদি অঞ্জলি দেওয়া হয় একমাত্র গোপালদার হয়, আমাদের হয়নি। কেন করেছে? শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য। মতুয়ারা হচ্ছে একানিষ্ঠ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, দেখো তোমাদের জন্য আমি এসেছি, তোমরা আমাকে ডাকো, আমাকে ভজন করো, যা চাওয়ার আমার কাছে চাও। কিন্তু আমরা তো তা করি, আমরা নানান পুজো মন্ত্র নানান কিছু করি। স্বয়ং সেই শ্রীকৃষ্ণকে যদি ডাকি, কৃষ্ণ দয়াময় আমার কাছে আসবে না? কত এসেছে প্রমাণ, ভাগবত গীতা দেখলে পাওয়া যায়। আমার হরি ঠাকুর বলছে, তুমি যা কিছু করো তুমি আমাকে। নিত্য মতুয়াদের অন্য কোনো পূজা মন্ত্র নাই, নিত্য শ্রী হরির পূজা দেওয়া, তাই তো নিত্য শ্রী হরির পূজা হয় মন্দির। তাই তো আমার হরি ঠাকুর বলেছে, ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠিত। ঠিক আছে? এই সূক্ষ্মভাবে এইভাবে গুরুচাঁদের আশা পূর্ণ হবে, কিন্তু একটু সময় লাগবে। যে সময় গোপাল সাধু যখন এই দেশে হরিনাম করছে, ওনাকে মারবে ধরবে কত কিছু করেছে, ওনার জরিপানা দিয়ে হরিনাম করতে হয়েছে। আর এখন এত স্বাধীন পেয়ে আমরা বসে থাকি বাড়ি, দেখেন এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে হয়েছে। যদি এরকম মানুষ থাকতো, আমার মনে হয় শ্রী হরি ঠাকুর তার সকল ভক্ত নিয়ে এখানে থাকতো, এখান থেকে। কিন্তু আমরা এখানে বসতে সময় পাইনি, আমাদের ঘুম নষ্ট করে এখানে বসার সময় আমাদের নেই। কিন্তু সময় কতক্ষণ ভেবে থাকেন, এখান থেকে আমি বাড়িতে আসবো, আমার জীবনে এই সাধুর সঙ্গ আর নাও। এই সাধুর সঙ্গ যখন হয়েছে, আপনারা মন খুলে আমাকে আশীর্বাদ করেন। আমার এই জীবনটা, এই দেহটা যতদিন এই জীবন আছে, ততদিন যেন এই সাধুর সঙ্গে আমি করতে পারি। গুরু গোপাল আনন্দে